আজ যে ভিডিওটি দেখছেন এটা আসলে গতকাল ছিল জামাই ষষ্ঠী। তো আপনাদের জামাই ষষ্ঠী কীরকম কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের প্রবাস জীবন, আমাদের আর জামাই ষষ্ঠী বলে কিছু নেই। বেচারা বরের মুখের দিকে আজ তাকানো যাচ্ছে না, ওর মনটা আজ এই ওয়েদারের মতনই ভার। তাই ওর মন ভাড়া করার জন্য কি করা যায় এইসবই ভাবছিলাম। আর বিয়ের পর একবারই জামাই ষষ্ঠী হয়েছে, সেই কথাটাই মনে পড়লো আজ। যেই ভাবা সেই কাজ, আজ তার মনটা ঠিক করার জন্য তাকে বললাম রেডি হও, চলো আজ বাইরের থেকে ঘুরে আসি। আর এই দেখুন পাশের বাড়িতে কত সুন্দর কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়োর ডোগায় পুরো ছেয়ে গেছে। এইসব দেখে রেডি হয়ে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। আর বাইরে বেরোতে না বেরোতেই এত সুন্দর একটা দৃশ্য আমি দেখবো আমি ভাবিনি। এইসব দেখে যেন মনটা আগের থেকে অনেকটাই ভালো লাগছে এখন। আর জাপানে এত সব ফুল একসাথে রয়েছে ফুলের বাগানের মতো, তাই আমি এটাকে হানাবাতাকেই বলবো। হানাবাতাকে সান আপনাকে কিন্তু বলিনি। হ্যাঁ, যাই হোক, একটা সুপাতে গেছিলাম। সেই সুপাতে গিয়ে ফলের যা দাম, লিচুর যা দাম দেখে আমার মাথায় হাত। 2 পিস লিচু ইন্ডিয়ান 650 টাকা, ভাবুন। আর তরমুজের দাম তো আকাশ ছোঁয়া, কি আর বলবো। এই তরমুজটার দাম ইন্ডিয়াতে 3000 টাকা হবে। যাই হোক, এইসবই দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ চোখ গেল মাছের দিকে। আর কি মাছ দেখলাম দেখুন, এই কিউট মাছটার পাশাপাশি, এই ছোট ছোট ভোলা মাছের পাশাপাশি সব থেকে আশ্চর্যের মাছ আমি দেখেছি হচ্ছে ইলিশ মাছ। এই মাছটা আমার খুব প্রিয় মাছ। তো এটা দেখা মাত্রই আমার বর হামলে পড়লো এটা নেওয়ার জন্য, কারণ অনেক দিন হলো ইলিশ মাছ খাওয়া হয় না। তো ইলিশ মাছ পেয়েছি তো খাবোই। আর মাছগুলো না ছিল টাটকা। এখানে ফ্রোজেন ইলিশ মাছ বাংলাদেশি দোকানগুলোতে না পাওয়া যায়, কিন্তু না আমরা সেগুলো খাই না, কারণ ফ্রোজেন মাছগুলো না সেরকম একটা ভালো লাগে না। মাছ নেওয়া ডান, চলে আসলাম বাড়ি। বাই।